ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। ডিমের মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। ফুলের মাঝে কেমন জানি দেখাচ্ছে ফ্যাকাশা কালার, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ডিমগুলো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ডিমগুলো। দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব, আর অল্প একটু ঝোল দিব। এখন দিয়ে দিলাম ঝোল, চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। আজকে আমি জানি না আমার ফোনে কি হইতেছে, মানে বারবার ডিস্টার্ব দিতেছে, কেমন জানি হইতেছে, মানে ঘোলা হয়ে যাইতেছে, ঝাপসা হয়ে যাইতেছে, কি একটা অবস্থা। এক তো গরমের মধ্যে পাগল হয়ে যাইতেছি রান্না বসায়া, আরেক হচ্ছে ফোনে ডিস্টার্ব দিতেছে, কোনো কথা। তার মধ্যে এখন আবার বাসায় আসবে মেহমান। তো ডিমটা আমি ভুনা করে নেব, দিয়ে দিলাম পানি। কেমন দেখাচ্ছে ফোনের ভিতরে, একদম ফ্যাকাশা কালার। যাক, কিচ্ছু করার নেই, যে বোঝা সে এমনি বুঝবে। এই তো ডিমটা ভুনা করে নেব। বিছনাপাতি গুছিয়ে নিতে হবে এখন। রুমের যা অবস্থা, এখন বিছনাগুলো গুছিয়ে নেব। টিভির টলি এগুলো সব কিছু একদম মুছে পরিষ্কার করে নেব। সব কিছু একদম ময়লা হয়ে আছে, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নেব। ঝাড়ু দিতে হবে, মোছা, তারপরে হচ্ছে ঘরটাও মুছতে হবে। এই তো টেবিলের অবস্থা, গ্লাসগুলো রাতেই ধুয়ে রাখছিলাম, কারণ বাসায় পানির অনেক সমস্যা হয় এখন। টেবিলটা শুধু এখন সাবান দিয়ে পানি দিয়ে সুন্দর করে ডলে পরিষ্কার করে নেব। আর তো চেয়ারগুলো একটু মুছে নেব। এদিক দিয়ে রান্না বসাই দিলাম, আর এদিক দিয়ে ঝাড়ু মোছা পোছা করতে হবে এখন। যদি পানি থাকতো তাহলে আরও কিছু কাজ আমি রাতেই করে রাখতাম। আর হচ্ছে বাথরুম ধোয়া, তারপর হচ্ছে বেসিন ধোয়া, এগুলো রাতেই ধুয়ে রেখেছি আমি। আর ঘর দোরগুলো শুধু এখন ঝাড়ু দেবো, মোছা দিব, এই আর কি। আজকে হচ্ছে আর শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।